শেষ হলো সব জল্পনা কল্পনা। বাংলাদেশ ভারত সীমান্ত নদী তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হচ্ছে চীন। ভারত মনে করছে এর মধ্য দিয়ে দিল্লির আরো কাছে পৌঁছে যাচ্ছে বেইজিং। কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ কত? কিভাবে চীনের বিনিয়োগে বদলে যাবে উত্তরের জনপদ? চলুন একে একে বিশ্লেষণ করব সব তথ্য। নদীর নাম তিস্তা। তিস্তা নামের ভেতরেই যেন একটা নিঃশ্বাস টের পাওয়া যায়। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्वैन है, आप देख रहे हैं स्वैन रिएक्शंस बंगला। यहाँ पे जी तीस्ता रिवर का प्रोजेक्ट फाइनली बांग्लादेश ने चाइना के साथ साइन कर लिया है और इस पे जितने भी फंड्स हैं वो फाइनल हो चुके हैं। 6,700 करोड़ टका की लागत से यहाँ पे एक ऐसा खूबसूरत सिटी बनाया जाएगा। लाइक यहाँ पे इर्द गिर्द सारे एरियाज को डेवलप किया जाएगा। यहाँ पे जो डेवलपमेंट होगी वो चाइना के लेवल की होगी और यहाँ पे एक ऐसा मिनी चाइना बन जाएगा कि यहाँ पे टूरिस्ट आया करेंगे। तो यहाँ की पूरी तीस्ता रिवर के एरियाज़ की जो लुक है वो बदलने जा रही है। ये कैसा होगा अभी आप लोगों के साथ मैं बहुत अहम किस्म की रिपोर्ट शेयर करूंगी। इस रिपोर्ट को आप लोगों ने आखिर तक देखना है। वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। হিমালয়ের কোল থেকে এর পথ চলা শুরু। সিকিমের অতি উচ্চভূমির চোলামুৎসোলামো হ্রদ, পাহুরি গ্লেসিয়ারের জলধারা মিলিয়ে যে হ্রদ, সেখান থেকেই তিস্তার উৎপত্তি। পথে গুরুডংমার, ইউমথাং, থাঙ্গুর ঝিরি, ছোট ছোট উপনদী সব মিলে যে তরুণী নদী তৈরি হয় সেটাই তিস্তা। প্রথমে সিকিম, তারপর পশ্চিমবঙ্গ পেরিয়ে সে বাংলাদেশে ঢোকে। তিস্তার মোট দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার বলে স্বীকৃত। বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য 115 কিলোমিটার। এর মধ্যে 45 কিলোমিটার ভাঙ্গন প্রবণ। বিশেষ করে প্রায় 20 কিলোমিটারের পরিস্থিতি ভয়াবহ। কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলা অংশে টানা ভাঙ্গন হয়। ভাঙ্গন আছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধাতেও। ভাঙ্গন প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এ নদী শুধু পাহাড়ের গল্প নয়, মানুষের রোজকার জীবনেরও গল্প। উত্তরবঙ্গ তথা রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধার ক্ষেতে সেচের জল, শুকনো মৌসুমে নৌকা, জালে মাছ, বালুচরে সবজি সবকিছুর সঙ্গে তিস্তার শিরা উপশিরা জড়িয়ে আছে। বাংলাদেশ অংশে তিস্তা ইরিগেশন প্রকল্প দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হিসেবে পরিচিত। দালিয়া দোয়ানি পয়েন্টে নির্মিত বাংলাদেশ তিস্তা ব্যারেজ থেকে লাখো একর জমি সেচ পায়। জীবিকা চলে অগণিত পরিবারের। ভারত অংশে জল বন্টন ও সেচের জন্য জলপাইগুড়ির গাজলডোবা ব্যারাজ দীর্ঘদিন ধরেই তিস্তাকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে প্রবেশের মুখে প্রবাহ কমে গেলে শুষ্ক মৌসুমে আমাদের মাঠ সবচেয়ে বেশি আঘাত পায়। এই জলনীতি দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের স্পর্শকাতরতা তৈরি করেছে। 2011 সালে প্রত্যাশিত তিস্তা চুক্তি শেষ মুহূর্তে আটকে যায়। 2025 সালেও নতুন কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। ফলে বাংলাদেশ গড়ে নিয়েছে বিকল্প পরিকল্পনা। তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? 2016 সালে সমীক্ষা শুরুর মধ্য দিয়ে তিস্তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের নথি বিশ্লেষণ করে দেখা যায় প্রকল্পের আওতায় নদীর 102 কিলোমিটারে খনন করা হবে। এতে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। ফলে বন্যার পানিতে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ প্লাবিত হবে না। ভূমি উদ্ধার ও উন্নয়ন করা হবে 171 বর্গ কিলোমিটার এলাকায়।
বাঁধ নির্মিত হবে 203 কিলোমিটার। এছাড়া চর খনন, নদীর দুই পারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার করা হবে। প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ ও তীর প্রতিরক্ষার কাজের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ হবে, বন্যার ঝুঁকি কমবে। ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার হবে এবং শাখা নদীগুলোর নাব্যতা রক্ষা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নদীর দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। এছাড়া বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলা হবে। বিশ্লেষকদের মতে 3 কারণে বাংলাদেশে তিস্তা প্রকল্পটি খুবই দরকার। 1. বর্ষার সময় তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। 2. বর্ষার আগে পরে নদীর ভাঙ্গন কমানো। 3. শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ বাড়ানো। কারিগরি দিক দিয়ে একটি জটিল প্রকল্প হবে তিস্তা। প্রয়োজন প্রচুর অর্থের, আর সেই অর্থের সংস্থান করছে চীন। তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ। 2025 সালের 26 মার্চ প্রথম রাষ্ট্রীয় সফরে চীন গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক ছাড়াও চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথেও আলাদা বৈঠক করলেন। চীনের হাতে বাংলাদেশের তিস্তা সহ সব নদীর পানি ব্যবস্থাপনার দায়িত্ব নিতে চীনের প্রতি আহ্বান জানালেন ডক্টর ইউনুস। সানন্দে রাজি হল চীন। তিস্তা নিয়ে 2016 থেকেই লেগে আছে বেইজিং। দিনের পর দিন তারা তিস্তা অববাহিকায় ঘুরে বেরিয়েছে, মানুষের সাথে কথা বলেছে। অর্থাৎ সাইট ঘুরে দেখা, সমস্যা চিহ্নিত করা, নদীর চরিত্র বোঝা, তিস্তার উজানে ভারতের বাঁধগুলো নিয়ে তথ্য সংগ্রহ, অর্থাৎ প্রকল্পের সমীক্ষার কাজ আগে থেকেই সেরে রেখেছে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না। এই পাওয়ার চায়না হলো সেই প্রতিষ্ঠান যারা চীনের 60 তলা ভবনের সমান 3 গর্জেস ড্যাম তৈরি করেছে এবং যারা ব্রহ্মপুত্র নদে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে। যা হোক, অন্তর্বর্তী সরকার চায় চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে 6,700 কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে সরকার। সরকারের নীতি নির্ধারকরা বলছেন এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে যাচ্ছে দুই দেশ। প্রকল্পটির পুরো নাম কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এটি তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত। এর আগে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুই দেশই আগ্রহ দেখিয়েছে, কিন্তু ভারত বারবার সমীক্ষায় অংশ নেয়া বা কিভাবে এই প্রকল্পে যুক্ত হবে তা নিয়ে তালবাহানা করতে থাকে। অর্থাৎ প্রকল্পটি পেছানোর জন্য সময়ক্ষেপণ করতে থাকে ভারত। যা হোক, অবশেষে চীনের বিনিয়োগেই হচ্ছে এই প্রকল্প। তবে সরকার জানিয়েছে প্রকল্পের নকশা এখনো ঠিক হয়নি। এখন মূল কাজ হবে নকশা ঠিক করা, এরপর প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরি ও আর্থিক চুক্তির প্রক্রিয়া একসঙ্গে চলবে। প্রকল্পের নথি অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে $75 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 9,150 কোটি টাকার মতো। এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে $55 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 6,700 কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে 2026 সালে। যেহেতু সমীক্ষার কাজ শেষ, তাই জানুয়ারি 2026 সালেই সরাসরি মূল কাজ শুরু হবে। শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2029 সাল। তিস্তা ও ভূ রাজনীতি। তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধ পুরনো। 1983 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অস্থায়ী পানি বন্টন চুক্তি হয়েছিল, যেখানে তিস্তার পানির 39% ভারতের এবং 36% বাংলাদেশ পাবে বলে ঠিক হয়। তবে স্থায়ী চুক্তি কখনোই হয়নি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। একটি খসড়াও তৈরি হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে শেষ সময়ে তা আটকে যায়। বাংলাদেশ বিভিন্ন সময় বিষয়টি ভারতের কাছে তুললেও চুক্তির বিষয়টি আর এগোয়নি। তিস্তা ভূ রাজনৈতিক দিক দিয়ে একটি সংবেদনশীল প্রকল্প। যুক্তরাষ্ট্র, ভারত সহ আরও 12টি দেশ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে চীন চায় বাংলাদেশ যেন তাদের সঙ্গে থাকে। চীন এখন পাকিস্তানের সঙ্গে একটি ফোরামে বাংলাদেশকে চাইছে। এই পরিস্থিতিতে তিস্তার মতো কৌশলগত প্রকল্পে কে বিনিয়োগ করবে সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তিস্তা অববাহিকায় পানি প্রবাহ না থাকায় মরুকরণ হচ্ছে। অন্যদিকে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারে কাছে হওয়ায় এই এলাকাটি ভারতের জন্য খুবই স্পর্শকাতর। ভারত এই অঞ্চলে চীনের উপস্থিতি চায় না। চীনের ঋণে তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে ভারতের পক্ষ থেকে বিরোধিতা আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের স্বার্থ। এমনিতে এই অঞ্চলে পানি ব্যবস্থাপনা নিয়ে একটা বৃহত্তর উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ ভারত একদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে, আবার চীন ব্রহ্মপুত্র নদের উপর বৃহৎ বাঁধ নির্মাণ করছে। একইভাবে ভারতও ব্রহ্মপুত্র নদে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে। সুতরাং ভাটির দেশ হিসেবে বাংলাদেশ আছে বেকায়দায়। সেখানে তিস্তা প্রকল্প কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। যেভাবে বদলে যাবে উত্তরের জনপদ। 10,000 কোটি টাকার তিস্তা প্রকল্প যখন বাস্তবায়নের কাজ চলবে, বলা যায় তখন থেকেই অর্থনৈতিক গতি আসা শুরু হবে উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুরে। চীনের উপহারের বিশ্বমানের হাসপাতাল হবে নীলফামারীতে। ঢাকা রংপুর এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেয়া হবে। লালমনিরহাট বিমানবন্দরে হবে সামরিক বিমান ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র। চীন, তুরস্ক ও কাতারের বিনিয়োগে সামরিক অস্ত্র, ড্রোন কারখানার অন্তত একটি হতে পারে উত্তরবঙ্গে। ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর চালু হবে। সব মিলে উত্তরবঙ্গে উন্নয়নের বিপ্লব আসতে যাচ্ছে আগামী কয়েক বছরে। যেভাবে দেশের দক্ষিণাঞ্চলে বিগত 15 বছরে যোগাযোগে বিপ্লব এসেছে, তেমনি আগামী কয়েক বছর উত্তরের মানুষ সেই বিপ্লব দেখবে নিজ চোখে। আসবে বিনিয়োগ, বাড়বে কর্মসংস্থান। ये वीडियो आप लोगों ने देखी है। बांग्लादेश का ये प्रोजेक्ट चाइना के साथ बहुत अहम प्रोजेक्ट है कि इस प्रोजेक्ट की वजह से बहुत सारे लोगों की जो किस्मत है वो बदलने जा रही है। क्योंकि यहाँ पे लोगों को जिस परेशानी का सामना था कि हर साल उनको मतलब उनके घर तबाह हो जाते थे, उनकी फसलें तबाह हो जाती थी, लेकिन अब ये जो प्रोजेक्ट साइन बांग्लादेश ने किया है, इसकी वजह से इन लोगों की ज़िंदगियाँ बदलने जा रही हैं। जो भी मसाइल पानी की वजह से होते थे वो ख़त्म हो जाएंगे और यहाँ पे इतनी डेवलपमेंट होगी कि यहाँ पे रोज़गार जो है, जो एम्प्लॉयमेंट है, उसकी अपॉर्चुनिटीज़ आएंगी। सारा कुछ जो लाइक एक एरिया में पॉसिबल है होना, वो यहाँ पे होगा। लाइक स्पेशली यहाँ पे डेवलपमेंट ऐसी होगी कि चाइना के लेवल की डेवलपमेंट।
तो अगर ऐसा बहुत जल्द हो जाएगा और ये प्रोजेक्ट जितनी जल्दी कंप्लीट होता है तो आई थिंक उतना ही बेहतर है। वेल लेट्स सी इस प्रोजेक्ट को कितनी देर लगती है। वेल ये कोई छोटा प्रोजेक्ट नहीं है, बहुत मेगा प्रोजेक्ट है और इंडिया भी बहुत ज़्यादा पछता रहा है कि हमने ये प्रोजेक्ट बांग्लादेश के साथ साइन किया लेकिन हमने टाल मटोल किया और वो बहुत बहुत ज़्यादा रिग्रेट कर रहे हैं। और इंडिया जो है ना परेशानी का शिकार है कि ये हो क्या रहा है कि चाइना को बांग्लादेश जो है हमारे बॉर्डर्स के पास लेके आ गया है, जिसकी वजह से इंडिया की इनसिक्योरिटी बढ़ गई है और इंडिया की रातों की नींदें उड़ी हुई हैं। आप लोग क्या कहेंगे इस हवाले से? आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें अपने चैनल का भी। आई विल सी यू टिल देन। ठीक है, अल्लाह हाफ़िज़।